এখানে ভাইয়ের জন্য, ভাই মহারাজের জন্য সব রেডি করা হচ্ছে। মনে হচ্ছে ওর বিয়ে না, আইবুড়ো ভাত। 56 ভোগের পর এই যে এইরকম প্রসাদ পেতে কার না ভালো লাগে। মাটির হাঁড়ি করে প্রসাদ পেতে আমার তো খুব ভালো লাগে। এ বাবা কত জোরে জোরে ছুটছে। নিয়ে যাও, বেস্ট প্রাইসে নিয়ে যাও, অসুবিধা নেই, আমি এ করে দিচ্ছি। এটা খুব সুন্দর, আর আমাদের জন্য একটু অফার দিয়ে দেবে বলেছে। হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো মর্নিং ডিউটি আছে, রেডি হয়ে নিয়েছি। আজকে একটু লেটে যাচ্ছি, মানে আমাদের শিফট ইনচার্জকে বলে দিয়েছিলাম যে আমি একটু জেনারেলে যাবো, একটু কাজ রয়েছে। তো কাজগুলো কমপ্লিট করে এখন রেডি হয়ে গেছি, যাবো ডিউটিতে। আর এদিকে তুলসী ডেকোরেশন করছে একটা কেক। তো আজকে একটা মামির বাড়িতে প্রোগ্রাম রয়েছে, তো সেখানে আমি দুপুরে থাকতে পারবো না, ডিউটি চলে যাচ্ছি। তো তুলসী সেখানে যাবে আর তোমাদের সাথে সেটা শেয়ার করবে। আর ও সেই বাড়ির জন্য একটা কেক রেডি করছে, দেখাই তোমাদেরকে। এই যে কেকটা 2 টায়ারের কেক হবে। তো চলে এসেছি ডিউটিতে, আর ভেতরে আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কেননা লেটে আসলে এরকমই হয়। তো এখন আমি যতটা পারবো শর্টকাট নেওয়ার চেষ্টা করছি। তো প্রথম যখন ডিউটিতে জয়েন করি তখন এই রাস্তা দিয়েই যেতাম, বাইক যখন ঢোকাতে পারতাম না, তখন সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছি। তো স্ট্যাকারে যাওয়ার আগে আমি গেছিলাম কন্ট্রোল রুমে। তো আমার গাড়ি গেট পাসের সিগনেচার আর স্ট্যাম্প দরকার ছিল, সেটা নেওয়া হয়ে গেছে। আর এবার যাচ্ছি স্ট্যাকারের দিকে। তো পায়ে হেঁটে মোটামুটি 40 মিনিট লেগে গেল আস্তে আস্তে এখানে। আর শর্টকাট নেওয়ার জন্য অনেক জায়গা দিয়ে আসছি, যেমন এই রাস্তা দিয়ে না আসে আমি ডাইরেক্ট ইয়ার্ডে ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ। আর সামনে স্ট্যাকার রয়েছে ওই যে দূরে। তো আমার গন্তব্যস্থলে চলে এসেছি, আর এখানে সবাই টিফিন করছে, আর আমিও গিয়ে এখন টিফিন করে নেবো। বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি, যাই হোক। তো এখানে খাওয়া দাওয়া করছে। দাদা কি মুড়ি আলু ভাজা সবজি? মুড়ি আর সবজি। আচ্ছা, তোমার কি আছে? আমার আছে পুরি ডালপুরি। A few moments later. তো আমি চলে এসেছি কেবিনে, আর এটা হচ্ছে আমার টিফিন। তো এখানে আছে হচ্ছে সবুজ মুগ আর ছোলা সেদ্ধ। তো এটা হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট। 2টোর সময় যাব মামিদের বাড়িতে। এটা আজকে 56 ভোগের আয়োজন করা হয়েছে। তো সন্ধ্যেবেলাতেও ভবনে আরতি কীর্তন, ভবনে কথা, এগুলো সব হবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, এই প্রোগ্রামটা মামি এই জন্যই করছে যে আজকে ভাইয়ের বার্থডে। তো সবাইকেই উচিত যে সবার জন্মদিন, বিবাহবার্ষিকী আর সমস্ত কিছুই, মানে কোনো সেলিব্রেট করতে গেলে ভগবানকে নিয়েই করতে হয় আমাদেরকে। তো তোমরাও যারা করো না, তো অবশ্যই সেদিনটা অন্তত, মানে তোমাদের জন্মদিন, বিবাহবার্ষিকী, মানে যে কোনো মানে আনন্দের মুহূর্ত, সেগুলো ভগবানকে নিয়ে করবে। তো খুবই ভালো লাগবে আশা করি। তো যাই হোক, এখন আমি টিফিনটা করে নিই। তো এরপর আমাকে আবার জব স্টার্ট করতে হবে। তো ঝটপট আমি টিফিনটা করে নিই। ও তো সকালবেলা অফিস চলে গেছে, আর তখন আমি কেক বানাচ্ছিলাম, আর এর মধ্যে একটু ভিডিও করার টাইম পাইনি। এখনো ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি। এই জাস্ট একটা কেক কমপ্লিট করেছি, আর একটা কেক অর্ধেকটা করেছি, মানে বলতে পারো 80% মতন করেছি, অর্ধেকের একটু বেশি। আর একটু কাজ আছে। আর একটা কেক পুরোপুরি কমপ্লিট করেছি, এটা তোমাদের সাথে এখন শেয়ার করবো। আর এটা এখন ফ্রিজে সেট হতে দিয়েছি। আর আমি যাবো এখন রিয়া মামিদের বাড়িতে, ওখানেই আজকে আমাদের প্রোগ্রাম আছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রোগ্রাম, 3 বেলা প্রোগ্রাম। তো এই দেখো, এই কেকটা ভাইয়ের বার্থডের জন্য বানিয়েছি। এটা হচ্ছে একটা জঙ্গল থিম কেক। তো এইরকম কেক আমি ফার্স্ট টাইম বানিয়েছি। আর তোমরা তো জানো আমার এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে, তার জন্য আমার সাধ্যের মধ্যে হয়। যাই হোক, এটা তো বানিয়ে ভীষণ ভালো লেগেছে। আশা করি ভাই খুব পছন্দ করবে, তার কারণ ওর নাকি জঙ্গল, পশু পাখি এগুলো একটু বেশি ভালো লাগে। আমি আমার 100% দেওয়ার চেষ্টা করেছি, এখন দেখা যাক ওদের কেমন লাগে। আর তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও। আর একবার দেখাই, আমার তো খুব ভালো লেগেছে সত্যি কথা।
এই কেকটার লুকটা আরো বেশি ফুটেছে কখন বলো তো, যখন এই শ্যাওলাগুলো দেওয়া হয়েছে। এইটা একটা, আর এই যে একটা কেক এখনো আছে। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, ওখানে সবাই পৌঁছে গিয়েছে, আমারই শুধুমাত্র এত লেট হলো, তার কারণে আমি হচ্ছে কেক বানাচ্ছিলাম। এরকম করে হয় না, এত তাড়াহুড়া, বাপরে। সকাল থেকে একটা পর একটা চলছে, অনেক ভোরে উঠেছি, তাও আর কি কালকে রাত পর্যন্ত কেক বানিয়েছি। চলো যাই, এখন কাকিমণিদের বাড়িতে এসেছি, পায়েলকে আর কাকিমণির সাথে একসাথে নিয়ে যাবো। পায়েল রেডি হয়ে গেছে কিনা দেখি। কাকিমণি রেডি? এই জাগা এখন জব করছে, যাবে না প্রোগ্রামে? আর এখানে কাকিমণি এখন রান্না করছে। কি রান্না করছো? তোমার গলার কি হলো? যাবে না তুমি? এ বাবা, আর আমি আসার সঙ্গে সঙ্গে লুকিয়েছিল, তখন যদি ক্যামেরাটা অন করে রাখতাম কি ভালোই না হতো। তোমার দিকে করতে হতো ক্যামেরা। হ্যাঁ, আমাকে আবার আসতে হলো, আমি আবার আলু ছাড়ানোর মেশিনটা আনতে ভুলে গেছি। তো শ্যামলী আছে বাড়িতে, শ্যামলী কাজ করবে, ওই জন্য শতরূপায় যেতে পারবে না। ওকে বললাম শ্যামলী কাজ করার পরে তারপরে যেতেও যায়। তো চলো। পায়েল হলো কই? আমি তো বাইরে আছি। তো আমি আর পায়েল এখন বেরিয়ে পড়েছি, আর কেউ যাচ্ছে না। ভেবেছিলাম কাকিমণি যাবে। বটিটা নিয়ে তো কেন? দেরি হয়ে যাবে। রিপনকে ফোন করে যে বটিটা দিয়ে যেতে। তো ওখানে বটি একটা নিয়ে গিয়েছিল জ্যোতিকা মাতাজি, ওটা আবার মিঠুন প্রভু নিয়ে নিয়েছে, তার জন্য বটিটা নিয়ে যেতে হবে। না, তুমি ওটা পরে বলছি, তুমি আগে বটিটা আনতে বলো রিপনকে। আমি আর পায়েল যাচ্ছি, কাকিমণি যাচ্ছে না। কাকিমণি শরীরটা একটু খারাপ, কিন্তু তাও একটু পরে যাবে। হ্যাঁ, ব্যাগে দিতে বলো। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি, এবার যাবো মামির বাড়িতে। সবাই পৌঁছে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে বটি নিয়ে নিয়েছি, আবার হচ্ছে বাড়িতে আসতে হবে দুপুরবেলায়। তার কারণ হচ্ছে কেকটা নিয়ে যেতে হবে, আর আরেকটা কাজ আছে আমার। তো তার জন্য আবার দুপুরবেলা বাড়ি আসবো, আর তারপর আবার যাবো সন্ধ্যাবেলায়। তো টোটো আমাদের মেন রাস্তাতেই নামিয়ে দিয়েছে। এই গলিতে টোটো আসে, কিন্তু এলো না, কি করা যাবে। যাই হোক, আমরা এখন মামির বাড়িতে চলে এসেছি। আর এরপর চলো 56 ভোগের আয়োজন ওরা শুরু করে দিয়েছে, যাই দেখি কি করতে পারি সেবা। এই যে আমি তাড়াতাড়ি যাচ্ছি, ওরে বাইরে হচ্ছে এই বদ্দি। আসো আসো মুনু, আসো। তো আস্তে আস্তে এখন উঠছি, যাই। আমার মনে হয় সবাই শুরু করে দিয়েছে রান্না বান্না, এখন আমরা যাবো আর বকা খাবো। চলো আসো। এখানে মাতাজিরা সবাই সবজি বানাচ্ছে, আর এখানে রান্না হচ্ছে ভগবানের জন্য। আর নাদি ছুরি কই? নাদি ছুরি তুমি কি করছো? কাচো। আর হিলা তুমি কই? এই যে দুই নায়িকা এটা আমাদের এখানে। ওরে বাবা, উকি মেরে দেখি। তোমার নাম কি? নাদিনী? কে? তোমার নাম কি বলে দাও তো একটু। তুমি কি বৃন্দাবনের হুক? তুমি কি? সব গোপী ড্রেস পরে এসছি। বাবা গোপী ড্রেস পরেছে সব। আর এখানে তুলসী মামিকে ডাকছিলে কেন? কি করছো তুমি? পড়াশোনা করছো এখানে? বাবা কি ভালো, সব পড়াশোনা করছে। আর ওইটা দেখো, ওইটুকু মেয়ে চেয়ারে উঠে বললো। বাপরে, ভয় নেই ওর মনে একটু? কি করছো? কোথায় যাচ্ছ? হ্যাঁ বলো। আমার বান্ধবী মনে হচ্ছে গাড়ি হাত দিয়ে। আজকে কার বার্থডে? তোমার বার্থডে। আসো এদিকে আসো। আর ওর আজকে বার্থডে, ওকে হ্যাপি বার্থডে বলে আসো। বলো থ্যাংক ইউ। রুদ্র থ্যাংক ইউ বলে দাও। তো ডিউটি কমপ্লিট, এবার বাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক, আমাদের রিলিভার ফোন করে দিয়েছে যে চলে আসো। আর আজকে সিস্টেমটা চলেছে মোটামুটি 800 মতো স্ট্যাকিং হয়েছে। তো যাই হোক, এবার আমি বাড়ি চলে যাই। বাড়ি বলতে এখান থেকে ডাইরেক্ট যাব মামিদের বাড়িতে,
ওখানে আমাদের নিমন্ত্রণ রয়েছে। তো তুলসী ওখানেই রয়েছে, বাড়ি থেকে সবাই আসবে ওখানে। আবার একটা কেকেরও অর্ডার আছে, সেই অর্ডারটা দিয়ে আবার সন্ধ্যাবেলায় রেডি হয়ে আবার চলে যাবো প্রোগ্রামে সেই বাড়িতেই। তো আমি চলে এসেছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এই দুটো যে ডোজার দেখতে পাচ্ছ, তো এই দুটোর প্রাইস কত আছে তোমরা আমাকে কমেন্টে জানাও। তো মোটামুটি কত দাম হতে পারে সেটা অবশ্যই জানাও। আর যদি না বলতে পারো আমি তোমাদেরকে নেক্সট ব্লগে তোমাদেরকে বলে দেবো এটার দাম কত হতে পারে। চলো, আমাদের গাড়ি চলে এসছে, আমার রিলিভারও চলে এসছে, ওদেরকে বুঝিয়ে দিই যে কী কী হলো। নুরদা, স্ট্যাকিং হয়েছে 800 মতো, ঠিক আছে? হ্যাঁ, আর কিছু হয়নি, প্রবলেম নেই সেরকম। তো ঠিক আছে, এবার যাই গাড়িতে করে। আমার বাইকটা তো বাইরে আছে। এখানে সব 56 ভোগ করা হয়েছিল ভগবানের জন্য। এই যে, আর এটা ভাইয়ের জন্য, ভাইয়ের জন্য, ভাই মহারাজের জন্য সব রেডি করা হচ্ছে। মনে হচ্ছে ওর বিয়ে না, আয়ুর্বাদ। কেমন লাগছে মামি তোমার ছেলের জন্য এত আয়োজনের নামে? মানে কিছু বলারই নেই, সবই তার ইচ্ছে। সত্যি ভাব, বাবুর জন্মদিন আর আমাদের অ্যানিভার্সারি একদিন আগে পড়ে। হ্যাঁ, ওটা আর হয়তো জন্মদিন, সেটা আজকে পালন হচ্ছে, প্লাস আজকে আমাদের অ্যানিভার্সারি। ও তোমাদের ভাত কাপড় টাইপের হলো না কিছু? আমি হালকা করে দেখলাম, খুব সুন্দর সব ব্যবস্থা করা হয়েছে ভাইয়ের জন্য। একটাও খাবে না এখান থেকে, পাঁপড়টা খেলে খেতে পারে শুধু, তাই না? আর কিছু খাবে না। কাপড় দেয়নি আমাকে। হ্যাঁ, শুধু পাঁপড়ই খেয়েছে আর ফটোশুট হয়েছে ওর। খুব সুন্দর লাগছে। তাও অনেক কিছু করা হয়নি, নাড়ু টাড়ু সব করা হতো কিন্তু টাইম হয়নি। এই যে আরো আসছে সব, এখনো অনেক আছে মনে হয় না? সাজিয়ে দিলে খেতে পারবে। 56 ভোগের পর এই যে এইরকম প্রসাদ পেতে কার না ভালো লাগে। মাটির হাঁড়ি করে প্রসাদ পেতে আমার তো খুব ভালো লাগে। তো সব মিক্স করার পর আমি এখানে একটুখানি প্রসাদ পেয়েছি। এই যে সেই প্রসাদ, এই যে এও নিয়েছে, কিন্তু আমার মতো তো হাঁড়ি পাসনি। ও অবশ্য হাঁড়ি খাওয়া হয়ে গেছে। বল, কটা হাঁড়ি শেষ করলি তুই? এই দিয়ে একটা, আর আমিও একটাই, যেটা এখনো শেষ করিনি। এখান থেকে কতজনকে যে দিলাম কোনো ঠিক নেই, তাও রয়ে গেছে। আমার লক্ষ্মীর ভান্ডার শেষ হয় না, বুঝলি? তো প্রোগ্রামে এসে প্রসাদ পাওয়া হয়ে গেল, এবার বাড়ি যাবো, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার এখানেই আসবো। হ্যাঁ, সন্ধ্যাবেলায়। আর আমি হচ্ছে কেক রেডি করব। তুমি ওই একটু ঘুমাবে, আমি আমার তো রেস্ট নেওয়ার কোনো ব্যাপার নেই, আমি কেক রেডি করব। আর একটা কেক অর্ডার এসেছে। আমার আবার রাত্রে ডিউটি আছে। হ্যাঁ, এখান থেকে গিয়ে একবার রেডি হয়ে আসবো ভাবছি। হ্যাঁ, ঠিক আছে। মামির বাড়ি থেকে কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর আসার সঙ্গে সঙ্গে একটু ওপরে যাইনি আমি রেস্ট নেওয়ার জন্য বা চেঞ্জ করার জন্য। এইভাবেই কিন্তু আমি এসে কেকটা বানিয়ে নিয়েছি, তার কারণ কেক ডেলিভারির টাইম হচ্ছে 5:30। তো এখন তো প্রায় 5:30 বাজতেই চলে। কেকটা এখানে কমপ্লিট করে নিয়েছি। ডিজাইনটা খানিকটা, কালারটা সেম রেখেছি আর সিম্পলের মধ্যে রেখেছি, ভালো লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে জানিও। আর ওদিকে ওভেনে আরেকটা কেক বসিয়ে দিয়েছি, ফ্রুটস কেক, সেটাও আজকে নেবে 5:30-6টার দিক করে। এই যে, তো ওভেনের কেকটা হতে হতে আমি তোমাদের সাথে এই কেকটা একবার শেয়ার করিনি। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছি, আমি জানি না কেমন হয়েছে।
আমার তো ভালো লাগছে। মানে কোনো কোনো কেক বানিয়ে এমন হয় যে খুব একদম মনে আনন্দ লাগছে যে পেরেছি কেকটা বানাতে, আর কিছু কিছু কেক বানিয়ে মনে হয় যে ঠিক আছে চলবে। তো এটা সেরকম না, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, আর ফার্স্ট টাইম করেছি এই ডিজাইনটাও, দেখো একবার। তো এটা হচ্ছে সেই কেক, দেখো সিম্পলের মধ্যেই ভীষণ স্মার্ট একটা ডিজাইন। তো এই কেকটাতে তো নাম লেখা হয়ে গেছে। এখন আরেকটা যেটা কেক আছে বড় ভাইয়ের বার্থডের জন্য, তো সেটা এখন নাম লিখতে হবে, অনেক কাজ। তারপর আমি আরেকবার গিয়ে ওপরে স্নান করব, তারপর রেডি হব, তারপর বেরোবো বৈশালীদের বাড়িতে যাবো, কারণ দুপুরবেলাতে যাওয়া হয়নি, প্রোগ্রামে ছিলাম বলে। এখন যাব বিকেলবেলায়, কালকেও বিকেলবেলায় গিয়েছিলাম, বিকেলবেলা গেলে বেশ একটু মজাও হচ্ছিল দেখলাম, তাই ভাবলাম আজকেও যাই। আর ও তো ডিউটি থেকে এসে ওখানে প্রসাদ পেতে গিয়েছিল মামার বাড়িতে, প্রসাদ পেয়ে এসে এখন রেস্ট নিচ্ছে। ওর আবার নাইট ডিউটি আছে, যে কারণে ও রেস্টটা নিচ্ছে, নাহলে ও নিত না, জিমে চলে যেত সোজা। যাই হোক, যেহেতু নাইট ডিউটি আছে, রাত জাগবে, সারা রাত জাগতে হবে, তো তার জন্য ওর ঘুমটা খুব দরকার, তাই ও ঘুমোতে গেছে এখন। প্রোগ্রাম যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, তুলসী গেছি টিউশন পড়াতে। ও আজকে সকালে পড়ানোর কথা ছিল, তো সকালে প্রোগ্রাম গেছিলো, সেই কারণে এই বেলাটাই গেছে পড়াতে। তো বললো তুমি চলে যাও, আমি যাচ্ছি একটু পরে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, আর ও কিছুক্ষণ পরে কেকটা নিয়ে যাবে। আর ও যদি না যেতে পারে আমাকেই আসতে হবে আবার ওকে নিয়ে যেতে। তো যাই হোক, আমি এখন বেরিয়ে যাই। বৈশালীদের বাড়ি থেকে এসে আমি রেডি হয়ে নিয়েছি, আর কেকটা এদিকে প্যাকিং করতে হবে। আর কেকটা কীভাবে প্যাকিং করব সেটা তোমাদেরকে দেখালাম, আমি শেয়ার করবো এরকম টল কেক কীভাবে প্যাকিং করা হয়। ওই দেখো এদিকেও চলে এসেছে, আমাকে নিতে এসেছে, তো অনেকক্ষণ আগেই চলে গিয়েছিল। আর এখানে দেখো পুরো কেকটা আমি বের করেছি, আর এই যে রুদ্রেশ ভাইয়ের নাম। তো আমি এখন গিফট কিনতে এসেছি ভাইয়ের জন্য, গিফট কর্নারে। তো এটা হচ্ছে আমার বন্ধু ছোটবেলার, এটা আমার বন্ধু। দেখি ভাই তো জঙ্গল পছন্দ করে, এই যে হাতি, তাই ভাবছি এই ধরনের কিছু নেব ওর জন্য। আর কি কি আছে এরকম? এটা কি কিছু হয় না? হ্যাঁ হ্যাঁ, ইয়ে হবে মানে ব্যাটারি ভরে চালিয়ে দেখাবো তো। হ্যাঁ, একবার দেখাও। নিশ্চয়ই। এটা পেয়ে গেলে খুশি হয়ে যাবে। হ্যাঁ, ওটা এগুলোই ভালো আছে। এটা নিয়ে নাও তাহলে। নিয়ে নাও। কিছু কানেকশন দাও যার কাছে। তো এখানে ডিসকাস চলছে, ওই হাতিটা নেবে না এই হাতিটা নেবে। এইটাতে মজা পাবে, আমি ওটাই ভাবছি। এটাতে তো কিছুই নেই, ধরো ফেলে দেবে বা এদিক ওদিক রেখে দেবো, ওর মায়ের জন্য বলা এটাই। ব্যাপার হচ্ছে খেলনা রেকমেন্ড কেন করি না আমি, কারণ হচ্ছে বাচ্চারা ভেঙেই দেয় দুদিন পরে, পুরোপুরি পয়সাটাই নষ্ট হয়। কি বলতো, এই হাতি ঘোড়া সিংহবাগ এগুলো নিয়ে কি করবো, আর কিছু মানে এটাতে বড়টা যেমন আছে, একটা 580 প্রোডাক্ট রয়েছে, ওটা তোমার ডান্স করে, আওয়াজ হয়, চলাফেরা করে। আর এটা 280 টাকা দাম রয়েছে। এটা লাইট জ্বলে, সাউন্ড হয়, আর মানে ঘোরে এরকম ভাবে যায়, মানে এই দুটোর উপর আচ্ছা আচ্ছা ঘুরতে থাকে। ঠিক আছে, এরকম ভাবে। ঠিক আছে, মাসাজ হয়ে যাচ্ছে। এ বাবা কত জোরে জোরে শিখছে। এইটাই ভালো, এইটাই এটা ভালো। নিয়ে যাও, বেস্ট প্রাইসে নিয়ে যাও, অসুবিধা নাই, আমি এ করে দিচ্ছি। এটা খুব সুন্দর, আর আমাদের জন্য একটু অফার দিয়ে দিয়েছি, গিফট কর্নারের স্পেশাল অফার আমার বন্ধুদের জন্য স্পেশাল। হ্যাঁ, এটা হচ্ছে থিম পেপার ব্যাগ। যেহেতু ভাই জঙ্গল পছন্দ করে, তাই জঙ্গল। হ্যাঁ, যেহেতু যার জন্মদিন সে জঙ্গল এবং বিভিন্ন রকম প্রাণী পছন্দ করে, হ্যাঁ, আমাদের পক্ষ থেকে তার জন্য এটা উপহার। থ্যাংক ইউ, খুব খুশি হবে ওইটা পেয়ে। এটা হয়ে গেল, ভাই গিফট কেনা হয়ে গেছে, এবার কেকটা নিয়ে যেতে হবে, এত দূরে সাবধানে যেতে হবে।
প্রোগ্রাম থেকে বাড়িতে এসেছি আর রেডি হয়ে নিয়েছি ডিউটি যাওয়ার জন্য। এখন এখান থেকে যাব মামিদের বাড়িতে। তো তুলসী কেক নিয়ে গেছে, সেই কেকটাতে চাকু নিয়ে যেতে ভুলে গেছে, তো আমি সেই চাকুটা ওখানে দিয়ে তারপর ওখান থেকে ডাইরেক্ট ডিউটি চলে যাবো। তো দেরি করবো না, অনেকটা বেজে গেছে, তো আমি বেরিয়ে যাই। খাওয়ার জন্য ডাকছিল দিয়ে তুই কি বললি? ও মাই গড, ভদ্র হয়ে গেল এবার। এখানে প্রসাদ পাওয়া হচ্ছে আর আমরা এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছি। প্রসাদের লাইন পাবো না তাই। দেখ রাধেশ্বরী, সব থেকে খারাপ লাগছে রাধেশ্বরীটা কেক খেতে পারলো না। তো ডিউটিতে চলে এসেছি আর আমার লেট হয়ে গেছে গেটে আসতে, তো গাড়িটা মিস করে গেছি, তো হেঁটে হেঁটে যেতে হবে। মানে আমি টিপলার পর্যন্ত বাইকে এলাম একজনের, তো এখন এখান থেকে আমার সিস্টেমের কাছে যেতে কোনো গাড়ি নেই, তো হেঁটে হেঁটেই যাচ্ছি। এখান থেকে মোটামুটি আধা কিলোমিটার, তো যাই হোক যাই, হাঁটা তো হয় না, তো এই ফাঁকে হাঁটাটা হয়ে যাচ্ছে। তো চলো। আমি এতগুলো খাবো না। আমি খাবো না। আরে এটা কি হচ্ছে? কি বাবা, অন্য থাকলে তোমাকে দিবে চারটে, অন্য নেই। আমাদের এখানে প্রসাদ চলে এসেছে, সবাই খাচ্ছে। ওর দাদা তো ডিউটিতে চলে গেছে, তাই আমি আমার দেওরির বাইকে করে যাব এখন। মাঝখানে একটা বড় দেওর রয়ে গেছে আমাদের। চলো যাই। কালকের ব্লগটা তুলসীকে বলেছিলাম এন্ড করার জন্য, তো এন্ড করতে পারেনি, ও ভুলে গেছিল। ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে রেখো। হরে কৃষ্ণ।